জয় কৃষ্ণকালী মায়ের জয়। নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। বর্ধমানের জনৈকা কৃষ্ণকালী সাধিকা মঙ্গলা কোরা দেবীর নাম অনেকেই ইতিমধ্যে কম বেশি শুনেছেন। উনি ওনার ভিডিওতে বলে থাকেন যে উনি নাকি মা কালীর সাথে কথা বলেন, মা কালী ওনার ডাকে সাড়া দেন। কৃষ্ণকালী মা কি মঙ্গলা মায়ের সাথে সত্যি কথা বলেন? এই নিয়ে আজকে আমার এই ভিডিও। তো ভিডিওতে আলোচনা করব, সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো চলুন এবারে আলোচনা করি। কৃষ্ণকালী মা কি মঙ্গলা দেবীর ডাকে সাড়া দেন? তা জানার আগে জেনে রাখা দরকার ভগবান কার ডাকে কিভাবে সাড়া দেন। এর সহজ ব্যাখ্যা ভগবদ্গীতায় বলা আছে। ব্যাখ্যাটা শুনুন মন দিয়ে। পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভজনা করে, তারা এক এক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয়। কিন্তু ভগবান কিভাবে সাড়া দেন? গীতার জ্ঞানযোগ 4th অধ্যায়ে ভগবান অর্জুনকে নিজের সম্পর্কে অবহিত করাচ্ছেন। এই অধ্যায়ে ভগবান বলেছেন কখন কখন অবতীর্ণ হন ভগবান, ভগবান কিভাবে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করেন। এই অধ্যায়ে ভগবান উল্লেখ করেছেন ভক্তদের তিনি কিভাবে দেখা দেন, ভক্তদের ডাকে কখন কিভাবে সাড়া দেন তিনি, কিভাবে ভক্তের হিতের কথা মনে করেন তপস্যার ফল দেওয়ার আগে। এই অধ্যায়ের একটি শ্লোকে ভগবান বলছেন যে যতমং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজমহম মম বর্গানু বর্তন্তে মনুষ্য পাত্র সর্বস। এর অর্থ, হে অর্জুন, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও সেইভাবেই তার ভজনা করি, কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথই অনুসরণ করে। অর্থাৎ যে ভক্ত ভগবানকে যে রূপে ডাকে ভগবান তার চোখের সামনে সেই রূপেই অবতীর্ণ হন। ঈশ্বর তার ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন যারা যেভাবে তার প্রতি আত্মসমর্পণ করে তিনি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করেন। আসলে সর্বতোভাবে সকলেই ভগবানের পথ অনুসরণ করে। আসলে পৃথিবীতে ভগবানকে এক একজন এক এক রূপে ভজনা করে, তারা এক এক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয়। ভক্তরা বিভিন্নভাবে তার পুজো করেন। কেউ তাকে ডাকেন বাল গোপাল রূপে, কেউ নারায়ণ রূপে, কেউ রাম রূপে, কেউ বিষ্ণু রূপে, আবার কেউ সাধনার সময় দেখতে পান গোপিনীদের সঙ্গে লীলা খেলায় রত শ্রীকৃষ্ণকে। আসলে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তরা তাকে পৃথক পৃথক রূপে দেখে। ভগবানও তাদের চিন্তা অনুসারে সেই সেই রূপেই দর্শন দেন। তিনি শ্রী বিষ্ণু রূপের উপাসকদের শ্রী বিষ্ণু রূপে, শ্রী রাম রূপের উপাসকদের শ্রী রাম রূপে, শ্রী কৃষ্ণ রূপের উপাসকদের শ্রী কৃষ্ণ রূপে, শ্রী শিব রূপের উপাসকদের শ্রী শিব রূপে, দেবী রূপের উপাসকদের দেবী রূপে দর্শন দেন। ভগবান বুঝিয়েছেন নিজের সখা মনে করে তাকে ডাকলে তিনি তার কাছে বন্ধুর মতো ব্যবহার করেন। যে নন্দ যশোদার মতো পুত্র মনে করে তাকে পুত্রের স্নেহে ডাকে তার সঙ্গে তিনি পুত্রের মতোই আচরণ করেন। যে রুক্মিণীর ন্যায় স্বামীর মতো ভালোবাসা ও ভক্তি সহকারে মনে করে ভজনকারীদের সঙ্গে ভগবান পতির মতোই আচরণ করেন। আসলে ভগবান বলতে চেয়েছেন তিনি ভক্তদের সঙ্গে প্রেম ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন যাতে সকলে তাকে দেখে শেখে। এবার আসি রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়। কালী কি কথা বলে বা কালীর সাথে কি কথা বলা যায়? শোনা যায় রামকৃষ্ণ পরমহংস নাকি কালীর সাথে কথা বলতেন, যদিও সে কথা অন্য কেউ শুনতে পেত না। এ নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হয়েছে সেই সময়।
অনেকেই রামকৃষ্ণকে ভণ্ড আখ্যা দিয়েছিলেন, কিন্তু সে সময় দৈববাণী সম্বন্ধে মানুষের ধারণা ছিল। অনেকেই দৈববাণী শুনেছেন বলে দাবি করেছেন। দৈববাণী তো আর মানুষের মুখ থেকে বের হয় না, ঈশ্বরের মুখ থেকে বের হওয়া কথাকে দৈববাণী বলে, এ কথা সকলেই জানেন। যদি ঈশ্বর দৈববাণী করে থাকতে পারেন, তবে বিশেষ কেউ শুনতে পাবেন, এ তো হতেই পারে। অতএব রামকৃষ্ণ যে কালীর কথা শুনেছেন এমনটা হতেই পারে। আধ্যাত্মিক জগতে এ অতি সাধারণ ব্যাপার। তবে এ নিয়ে গোলযোগ ছিল, এবং যা অবশ্যই গোলযোগকারীদের নিজ নিজ অহংকারের বিষয়। রামকৃষ্ণের থেকে জ্ঞানী অনেক মানুষ তা শুনতে পাননি, তাই তাদের অহংকারে ঘা লেগেছিল। কিন্তু দেবী কার সাথে কখন কথা বলবেন সেটা তো দেবীর একান্ত নিজস্ব বিষয়। কালী সম্ভবত সব থেকে বেশি কথা বলা দেবী, তবে বেশিরভাগ কথা হয় ভাবনার আদান প্রদানে, অর্থাৎ টেলিপ্যাথির মাধ্যমে। এই টেলিপ্যাথিতে কথা ঠিক কীরকম হয়? ভাবনার স্রোতের মাধ্যমে কথা হয়। অনেক প্রশ্নের উত্তর কালীরাই ভাবনার দ্বারা প্রভাবিত চিত্তের মাধ্যমে, আবার কখনো কথার মাধ্যমে। ভাবনার দ্বারা প্রভাবিত চিত্র কি, এটা একটু ব্যাখ্যা করলে বিষয়টি স্পষ্ট হবে। অনেকেই কালীকে নিয়ে স্বপ্ন দেখে, যেমন কেউ দেখেছে কালীর পুজো হচ্ছে বা কালীর পা দেখেছেন। এখানে কালী ভক্তকে তার পুজো করতে বলছে। স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নাদেশ। আবার কেউ দেখেছে বরাভয় মুদ্রা, এটার মানে হলো আশীর্বাদ বা আশ্বস্ত করা, অর্থাৎ কালী ভক্তকে কোনো বিষয়ে আশ্বস্ত করছে। তাহলে দাঁড়াচ্ছে যে কালী কথা বলে। শুধু দর্শকবৃন্দ, কৃষ্ণকালী মায়ের সাথে মঙ্গলা দেবী কথা বলেন কিনা, কিংবা মঙ্গলা দেবীর ডাকে কৃষ্ণকালী মা সাড়া দেন কিনা, তা নিয়ে আমার কিছু বলার নেই। আমি আমার এই ভিডিওটির মধ্যে আলোচনা করলাম মা কালী সাড়া দেন কিনা ডাকলে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের নিজস্ব মতামত, আর ভিডিওটিকে একটি করে লাইক করে দেবেন, আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও সমৃদ্ধ হতে পারেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।